আসসালামু আলাইকুম। ব্যর্থতার দায়ে প্রতিনিয়ত বিদায় নিচ্ছে বিশ্ব তারকারা। আমাদের প্লেয়াররা কি তারা কি এগুলো অনুধাবন করতে পারে? তারা এখন দলের বোঝা হয়ে যাচ্ছে। বিশ্ব ক্রিকেটে আমরা প্রতিনিয়ত দেখছি কঠিন বাস্তবতা। বড় বড় তারকারা যখন ব্যর্থতার দায় নিতে ব্যর্থ হয় তখন তাদের জায়গা ছেড়ে দিতে হয় নতুনদের জন্য। ইংল্যান্ডের জর্জ বাটলার, তারপরে আপনার দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো এবং শেষমেশ গতকাল স্টিভেন স্মিথ তিনি ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তো ক্রিকেটাররা তাদের জায়গা ধরে রাখতে না পেরে সরে যাচ্ছেন। অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের মতো দলেও এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের দেশে কি এটা সম্ভব? বিদেশে ব্যর্থতার দায় নেয়, আমাদের দেশ রুটিন মাফিক সুযোগ পায়। জর্জ বাটলার চ্যাম্পিয়ন্স ট্রফি হলো, এই চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। স্টিভেন স্মিথ এই যে গতকালের ম্যাচে হারাতে ইন্ডিয়ার সাথে তিনি পুরো ওডিআই থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার একের পর এক তরুণরা জায়গা দিতে সিনিয়ররা সরে দাঁড়াচ্ছেন, কিন্তু আমাদের দেশে কি হয়? ব্যর্থতার পর মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তরা নির্ভর থাকেন, কারণ তারা জানেন তাদের জায়গা কেউ সহজে নেবে না। যখন কোনো বিদেশি খেলোয়াড় ধারাবাহিক ব্যর্থ হন তখন তারা দল থেকে বাদ পড়েন বা সরে দাঁড়ান। দেশের ক্রিকেটে জবাবদিহিতা নেই কেন? এই যে জবাবদিহিতা চলে যাচ্ছে কি কারণে? কিন্তু আমাদের ক্রিকেটাররা, সিনিয়ররা অভিজ্ঞতার ঢাল নিয়ে খেলে যান বছরের পর বছর, নতুনদের জন্য জায়গা তৈরি হয় না, আর দলও সেই একই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খায়। প্রশ্ন হলো, আমাদের ক্রিকেট বোর্ড কেন এই সংস্কৃতি বদলাতে পারছে না? এগিয়ে আসতে হবে তরুণদের। বিশ্ব ক্রিকেটের দিকে তাকালে দেখা যায় প্রতিটি সফল দল তাদের সিনিয়রদের বিদায় জানিয়ে তরুণদের সুযোগ দেয়। পাকিস্তানের দিকে তাকালে, ইন্ডিয়ার দিকে তাকালে, শ্রীলঙ্কার দিকে তাকালে এগুলো বোঝা যায়। বিশেষ করে এশিয়ার বাইরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো টিমের দিকে তাকালে বোঝা যায় যে নতুনদের সুযোগ দিতে কিভাবে সিনিয়ররা তারা অবসর নেয় বা কিভাবে সিনিয়ররা তাদের জায়গা ছেড়ে দেয়। কিন্তু বাংলাদেশ কেন বারবারই একই জিনিস বারবার কেন দেখা যায়? বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। যারা দীর্ঘদিন ধরে ব্যর্থ তাদের জায়গায় নতুনদের সুযোগ দিতে হবে, না হলে আমরা কেবল পিছিয়েই পড়ব। দেশের ক্রিকেটের এগিয়ে নিতে হলে বয়স্কদের নয়, পারফরমেন্সের ভিত্তিতে দলে সুযোগ দিতে হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।